আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে সকল কিছু ডিজাইনের পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে আ ক্যানভা কিভাবে সাইন আপ করতে হয় এবং কিভাবে সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো জানিয়েছিলাম এবং উপরে কিছু টুলসের ব্যাপারে আমরা বলেছিলাম। আ কিছু আ আজকে আমরা আরও কিছু টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আমরা এখানে আসার পরে অর্থাৎ আমরা ফার্স্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে ক্যানভাতে আসতে হয় এবং সাইন আপ করতে হয়। এখানে আসার পরে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি, প্রথমে এখানে দেখতে পাচ্ছি কাস্টম সাইজ আপলোড এবং নিচে দেখতে পাচ্ছি ফর ইউ, ডগস, হোয়াইট বোর্ড, এখানে আছে হলো সোশ্যাল মিডিয়া, ভিডিও, বিভিন্ন জিনিস রয়েছে। তো আমরা প্রথমে যদি এই কাস্টম সাইজটা দেখি, কাস্টম সাইজটা হলো আমি যদি কাস্টম সাইজের উপর ক্লিক করি, এখানে আপনি যেই পোস্টটা তৈরি করতে চাচ্ছেন বা যেই ডিজাইনটা করতে চাচ্ছেন সেই সাইজটা আসলে কত হবে সেই জিনিসটা আপনি এখান থেকে দিতে পারেন। অর্থাৎ আমি যদি এখানে 500, এখানে মনে করুন 500 বাই আমি হলো 100 দিলাম। দিয়ে এখানে পিক্সেল বা আপনি এখানে কোনটা দিতে চান, ইঞ্চি দিতে পারেন, তারপরে সেন্টিমিটার দিতে পারেন, মিলিমিটার দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যদি ক্লিক করি তাহলে এই পাশে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে এবং এই জায়গাটাই কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবে আমরা যেই সাইজটা নিয়েছি সেই সাইজের একটা হোয়াইট বোর্ড কিন্তু ওপেন হয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। ওকে, আমরা এই ডিজাইনটা একটু পরে দেখব। আমরা টুলসগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এখান থেকে যে আপলোড নামে যে অপশনটা পাচ্ছি, আমরা যদি কোনো ইমেজ বা কোনো ফাইল আমরা এখানে নিয়ে আসতে চাই এবং সেই জিনিসটা দিয়ে যদি আমরা এখান থেকে ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এবং এখানে চুজ ফাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ডেস্কটপে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এখন এখান থেকে আপনি যেই ফাইলটা এখানে নিয়ে আসতে চান সেটার উপর ক্লিক দিবেন, দেন ওপেনে ক্লিক দিলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ চলে আসছে কত বাই কত, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। ইউজ নিউ ডিজাইনে যদি ক্লিক করেন তাহলে আপনি এটা কোথায় নিয়ে যে ডিজাইন করতে যাচ্ছেন, কী কাজে ব্যবহার করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে চলে আসবে। এবং আপনি যদি এটার সাইজ কাস্টমভাবে নিতে চান, যে এখানে যত বাই যত রয়েছে 900 বাই 120 রয়েছে, সেটা বাদ দিয়ে যদি আপনি নতুন কোনো সাইজ দিতে চান তাহলে কাস্টম সাইজে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম সাইজের ভিতরে আপনি যদি নিতে চান তাহলে ক্লিক করলে এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেই জায়গাটায় সেই ইমেজটা চলে যাবে। আচ্ছা, এরপর আমরা যদি আসি এই নিচেই, এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ, অর্থাৎ আমি যেই জিনিসগুলো একটু বেশি ব্যবহার করি সেই জিনিসগুলো এখানে রয়েছে। তো এখানে ডক্স বলতে যেই ডক্স ফাইলটা আছে সেটা হোয়াইট বোর্ড। এখান থেকে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কী কী আসছে। এখানে আসছে হলো ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর লিঙ্কডইন, এখানে অনেক রকম পোস্ট আছে। হ্যাঁ, এখানে ফটো এডিটিং করতে পারবেন। এখানে আরও অনেক রকম হলো টেমপ্লেট রয়েছে। দেখতে পাচ্ছেন টিকটক রয়েছে, ইউটিউব থাম্বনেল রয়েছে, ইউটিউব ইন্ট্রো রয়েছে, হ্যাঁ, আউটডোর রয়েছে, সব কিছু এখানে আপনি পাবেন, ইউটিউব ব্যানার পাবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে আ ভিডিও যদি ক্লিক করি তাহলে আপনি যেই ধরনের ভিডিও নিয়ে আসতে যাচ্ছেন, এখানে অনেক রকম এই যে হলো 1920 বাই 1080 এই সাইজটা এখানে পাচ্ছেন। মোবাইল ভিডিও সাইজ পাচ্ছেন, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিওর সাইজ পাচ্ছেন, এখানে রিলসের সাইজ পাচ্ছেন, টিকটকের সাইজ পাচ্ছেন। এই সাইজগুলো কিন্তু আপনি অন্যান্য সফটওয়্যার দিয়ে যখন করতে যাবেন তখন কিন্তু এই সাইজটা একটু গরমিল হতে পারে, কিন্তু এই জায়গাটাই এই হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখতে পাচ্ছেন এখানে হলো ইউটিউব ভিডিও অ্যাড, যেই অ্যাডগুলো আমরা দেখি, অর্থাৎ ইউটিউবে ভিডিও ওপেন করলে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, সেটা এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি এই মোর অপশনে ক্লিক করে আরও অনেক অপশন পেয়ে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা থার্ড পার্টে যে আরও বিস্তারিত জানবো। আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা দেখে আসবেন। তো পরবর্তী কোনো ভিডিও আবার দেখা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।